5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে। এই আওয়ামী সরকারের পতন আসলে এক মাসে কিন্তু হয়নি, দীর্ঘ 16 বছর এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে সরাতে হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন যে 9 সালে যখন আওয়ামী ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসে প্রথমে তার সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করলো। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড, 57 জন চৌকুশ অফিসার যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু তাদের হত্যা না, তাদের স্ত্রী সন্তানদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী যারাই এর বিরোধিতা করেছিল প্রত্যেকে চাকরিচ্যুত করেছে। এইভাবে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। বন্ধুগণ, আপনারা জানেন যে স্বৈরাচার আওয়ামী সরকার 2010 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ক্যান্টনমেন্ট বাড়িতে ছিল, যেখানে দীর্ঘ 40 বছর সেই বাড়িতে ছিল, ওখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক স্মৃতি ছিল। সেই বাড়ি থেকে এক কাপড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছে। সেদিন উনি চোখে পানি ফেলছিল। আপনারা জানেন আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে গিয়ে চলে গেছে। বন্ধুগণ, এই হচ্ছে আসল আল্লাহর মার। কারণ যে অন্যায় করবে তার অন্যায় ফল পেতে হবে। আপনারা জানেন 2014 সালের নির্বাচন, যে নির্বাচন 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। ঠাকুরগাঁও নির্বাচন আপনারা দেখেছেন, 10টার পরে নির্বাচন বন্ধ হয়েছিল, সেখানে শ্রী রমেশচন্দ্র সেনকে নির্বাচিত করা হয়েছিল। এইভাবে অবৈধভাবে 14 সালে ক্ষমতায় এসেছিল। বন্ধুগণ, আপনার 18 সালের নির্বাচন আমরা দেখেছি দিনের ভর রাতে করেছে, করে ক্ষমতা দখল করেছিল। 24 নির্বাচন আপনারা দেখেছেন এইভাবে 16 বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় রয়েছিল। বন্ধুগণ, প্রত্যেকটার একটি শেষ রয়েছে। আপনারা দেখেছেন জুলাই আগস্টের আন্দোলন, মাত্র 1 মাসের আন্দোলনে যে আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে সবকিছু প্রতিহত করেছিল, সে 1 মাসে কিন্তু তাকে চলে যেতে বাধ্য হয়েছিল। তাই কোন সরকারে কোনোভাবে জোর করে ক্ষমতায় থাকতে পারে না। আমরা দেখেছি 2013 সাল হেফাজতে ইসলামে ঢাকায় যে জনসভা করেছিল, সেই জনসভায় কিভাবে রাতের